নমস্কার, শুভ সকাল সকলকে। আজকে বলবো না যে সকাল 6:15 বাজে বা 6:30। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার উঠতে। তার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ বাইরে রোদ উঠে গেছে, আর উচ্ছে গাছটাও দেখছি দিন দিন চোখের নিমিষে বড় হয়ে যাচ্ছে। দিলেই যথেষ্ট। এই সকাল 9:30 মতন বাজে। ওইদিকে কাকুলিরও অনেকটা কাজই শেষ, আর আমি ওকে বললাম খানিকটা সবজি কেটে রাখতে। আমি একটু পরে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। আসলে আজকে দুপুরের রান্নাটা বসাতে খানিকটাই দেরি হয়ে গেছে। আজও বললো ও তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যাবে। তাড়াহুড়োর মধ্যে ওইভাবে কেটে দিলাম, কুচি কুচি করে। এইটা খাও, আমি এনে দিচ্ছি। এই নাও আর একটা রুটি, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। সকালে টিফিন খায় না ওর, এখন সকালে টাইমটা। বাবা এই যে রুটি খাবা, চলে আসো, চলে এসো। ক্রিশকে বললাম খেতে, তো ও তো খেলো না। কেন কি ওকে আমি একটু ম্যাগিও করে দিয়েছিলাম, আর অল্প পরিমাণ বেঁচেছিল, ওটা ভাবলাম রাতকে প্যাক করে দেব। ফোন করলাম, ফোনও ধরলো না। তোমরা তো জানো আমরা দুজনেই একটু বাটার মিল্কটা খাই বলে একটা মিল্ক খুলে দুজনে হাফ হাফ করে খাই। তা আজকে আর আমি খাচ্ছি না, রাজকে একটু দিয়ে দেবো। ও অফিসে বেরিয়ে যাচ্ছে, তার আগে এই বাটার মিল্কটা খেয়ে বেরিয়ে যাবে। তুই দাঁত দেখা তো, তো দাঁত উঠছে তো। ছোট ছোট সামনের গুলো বড় বড়, আর পেছনের মাঝখানে পাশের গুলো ছোট ছোট। কি 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 মুখে হাত দিয়ে কথা কিছু বুঝতে পারি না। বাবা একটু ঘুটায় নিয়ে খেয়ে নিও। আজকে তো তোমার টিফিনে চামচ দিতে হবে। প্রতিদিনের মতন আজকেও রাজকে খানিকটা পরিমাণ ফ্রুট স্যালাড দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ম্যাগি। ম্যাগিটা অন্যান্য দিন দিই না, আজকে ছিল বলে ওকে একটু প্যাক করে দিলাম। কেন কি ওর আসতেও অনেকটা দেরি হয়ে যায়, বেশিক্ষণ গ্যাপ ডাক্তার খেতে না করেছে বলে, মানে বারে বারে অল্প অল্প খাবার ওকে খেতে বলেছে। তার জন্য কিন্তু মাঝে সাঝে অল্প অল্প করে কিছু না কিছু দিয়েই দিই। আজকে অনেক কিছু কাজ রয়েছে। আসলে আমরা তো বাড়ি চলে যাব, কৃষে যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তার জন্য কিন্তু সামার ভ্যাকেশনে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। তা সেগুলোই ভাবলাম যে এই দুপুরটাই সুযোগ বসে বসে হোমওয়ার্কগুলো ওকে রেডি করে দেওয়ার। এইদিকে কৃষেরও স্নান হয়ে গেছে, আমিও স্নানটাও সেরে নিয়েছি। আর সমস্ত চার্ট পেপার আর কৃষকে নিয়ে বসে গেলাম ওর যেই সব প্রজেক্টগুলো ছিল টুকটুক করে একে একে করে নেওয়ার জন্য। এগুলো করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেল। দুপুরবেলার খাওয়াটাও কৃষকে ভাবলাম তাড়াতাড়ি করে খাইয়ে দিই। এরই ফাঁকে কিন্তু আমি পাবদা মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত করেই রেখেছিলাম, তো সেটা খাইয়ে দুপুরবেলা তো ঘুম হয়ে গেল। আর মাঝখানে অনেকটা সময় আজকে একটু খানিকটা রেস্টও নিয়েছি। এই করতে করতে কখন যে মানে 8টা বেজে গেল বুঝতে পারলাম না। নিচে হাঁটতে তাতে জুতো পরে নাও। টিভিটা অফ করো ক্রিস, টিভিটা অফ করো, কিচ্ছু হবে না। প্যান্টটা নামাও আর টিভিটা অফ করো। আর তুমি যাও, এই জন্য নাচ করবে একটু। আমার ভালোই হচ্ছে। টিভি আমরা এখন যাচ্ছি একটু বাইরে হাঁটতে। ওয়েদারটা অতটাও মানে ভালোই, বেশ একটু হাওয়া চলছে। নিচে গিয়ে বুঝতে পারবো। রেডি হয়ে নিয়েছে, এখন চলো নিচে যাই তাহলে। কৃষের কদিন ধরেই ঠান্ডা লেগেছে, কিছুতেই কমছে না। অনেক কিছুই করছি, হোমিওপ্যাথিক ডাক্তারও দেখালাম, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু তাও কোনো কিছুতেই কিছু হচ্ছে না। হালকা এর জন্য রাজ ওর বুকটা একটু দেখলো। যাই হোক, খুব একটা অতটা জমে নেই, কিন্তু কাশিটা আছে।
এবার ভাবলাম যে আর দেরি করব না, 8:30 মতন বাজে, একটু বেরিয়ে আসি, এসে নিয়ে রাতের ডিনারটা সারবো। আর কৃষকে কিন্তু খাইয়েই দিলাম। বেরিয়ে পড়লাম 3 জনে মিলে একটু সোসাইটির ভেতরেই হাঁটবার জন্য। আমাদের যে কমপ্লেক্সটা রয়েছে তার ভেতরটা না খুব সুন্দর, জায়গায় জায়গায় পার্ক, বেশ হাঁটতে সকালেই বলুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর না, ভালো লাগে। এখন যদিও বা আমরা 8টার সময় বেরিয়েছি, কিন্তু এত সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া না, মানে খুব ভালো লাগে, একটা রিল্যাক্স ফিল হয়। কি হয়েছে তোর প্রবলেম? না বাবা, ভিডিও ক্লিক করাই আছে, অফ করবি না অন করবি না? অফ করব। হাঁটাহাঁটি তো অনেক হলো, কিন্তু এবারে যেতে হবে ঘরে। কিন্তু এত সুন্দর ঠান্ডা হাওয়া না, নিচটা ছেড়ে আর যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। কি করব, ঘরে তো যেতেই হবে। ঘরে এসে ডিনারটা কমপ্লিট করে নিলাম আমি আর ও মিলে। আর আজকে যেহেতু কৃষের খুব কাশি হচ্ছিল, ওর জন্য একটু কাড়াও বসিয়ে দিলাম। যাই হোক, এখানেই ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে